50% ডায়াবেটিস খাবার এবং ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস উদ্দিন। এখন আসি বলি কিভাবে আপনি খাবার এবং ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন। আমরা বলি খাবারের ক্ষেত্রে 3 বেলার খাবারটা 5 বেলা ভাগ করে খাবেন। মানে আমরা যে সকাল দুপুর রাত্রের ভাতটা খাচ্ছি এটাকে আমরা ভাগ করে সকাল 8টা বাজে নাস্তা করব, 11টা থেকে 11:30টার মধ্যে হালকা কিছু খেয়ে নিব এবং 2টার মধ্যে দুপুরের খাবারটা খাবো, 5টার দিকে হালকা কিছু খেয়ে নিব এবং রাত্রে 8টা থেকে 9টার মধ্যে আপনি রাতের খাবারটা সেরে নেবেন। এই জন্য অল্প অল্প খাবার দাবার খাবেন, বারবার করে খাবেন। এখন আসি আপনি কি কি জিনিস বাদ দিবেন। আমরা বলি ডায়াবেটিস রোগীরা সবার আগে মিষ্টি জাতীয় খাবারটা, মিষ্টি এবং চিনি দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় এই জিনিসগুলো আপনাকে একেবারে বাদ দিয়ে দেওয়া লাগবে। এখন কি কি খাবার আপনি কম খাবেন, যেমন ভাত এবং আটা ময়দা দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় এই জিনিসগুলো আপনি কম খাবেন। এখন বলি যে কি কি জিনিস আপনি খাবেন বা বেশি খাবার চেষ্টা করবেন। যেমন খাবারের ক্ষেত্রে আমরা বলি আপনাকে শাকসবজিটা ভাতের সাথে ভাত কম খেয়ে শাকসবজি এগুলো বেশি করে খাবেন। তারপরে একটা ডিম খেতে পারেন, একটু দুধ খেতে পারেন, আর আপনি মাছ খেতে পারেন, সামুদ্রিক মাছ বাদে দেশি যে মাছগুলো পাওয়া যায়। গরুর মাংস পরিমাণ মতো 1-2 পিস খেতে পারেন, আর মুরগির মাংস দেশি মুরগি আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন। আর ফলমূলের ক্ষেত্রে আমরা বলি যে ফলগুলো আপনাকে কামড়িয়ে খেলে রস আসে মুখের মধ্যে, ওগুলা ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যায়, ওগুলা কম খাবেন। যেমন আপনার তরমুজ, কমলা, তারপর আঙ্গুর, বেদানা, এগুলা মিষ্টি, এগুলোর মধ্যে সুগার বেশি থাকে। আর যেগুলা কামড়িয়ে খাওয়া যায় যেমন আপেল, পেয়ারা, টক বড়ই বা একটা কলা, এগুলো আপনি খেতে পারবেন, এগুলো আপনাকে ডায়াবেটিস তেমন বাড়বে না। এই জন্য আমরা বলি যে আপনার আর ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলি প্রতিদিন 30 থেকে 40 মিনিট আপনার হাঁটা লাগবে এবং হাঁটলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হওয়ার অনেকটা কন্ট্রোল হয়ে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।